আমরা কি আমাদের দুনিয়াতে উত্তম জীবন চাই? বলুন, দুনিয়াতে কি উত্তম জীবন চান? পবিত্র জীবন চান? আখিরাতে কি জাহান্নাম থেকে বাঁচতে চান? যে ব্যক্তি আমলে সালেহ করবে, যে ব্যক্তি নেক আমল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, হোক সে নারী কিংবা পুরুষ। ভালো করে বুঝুন, রব্বি কারীম বলছেন যে ব্যক্তি নেক আমল করলো, আমলে সালেহ করলো, হোক সে নারী হোক সে পুরুষ, অহুয়া মুমিন, ঈমানের হালতে, ঈমানের অবস্থায়, মুমিন মুমিনা থাকা অবস্থায় আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব। হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, যদি মুমিন মুমিনা ঈমানের হালতে আমলে সালেহ করতে পারো, রব্বি কারীম তোমাদেরকে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করবেন, উত্তম জীবন দান করবেন। মুফাসসিররা বলছেন উত্তম জীবন বলতে রব্বি কারীম বুঝিয়েছেন আল্লাহ তাকে হালাল রিজিকের ব্যবস্থা করবেন, মানসিক দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে সাকিনা, প্রশান্তি নাজিল করে দিবে। টাকা কম থাকতে পারে, অর্থবিত্ত জনপ্রিয়তা কম থাকতে পারে, ক্ষমতার মালিক নাও হতে পারে, কিন্তু সুখের কোনো অভাব থাকবে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ আখিরাতে তাদেরকে উত্তম আহসান, উত্তম প্রতিদান দান করব। উত্তম প্রতিদান মানে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া তাদেরকে জান্নাত দান করে দিব। এই হলো দুনিয়ার হায়াতান তাইয়্যিবা পাওয়ার উপায়, এই হলো জাহান্নাম থেকে বাঁচার উপায়, এই হলো জান্নাত অ্যাচিভ করার, জান্নাত অর্জন করার উপায়। কে বলেছেন? আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? যদি বলুন, সন্দেহ আছে নাকি? আমার ভাইরা, তাহলে আমাদেরকে আমল করতে হবে ঈমানের হালতে। কিসের হালতে? কেন এই কথা বললেন? অনেক নামাজি বেঈমান, অনেক রোজাদার বেঈমান, অনেক হাজী বেঈমান, অনেক দানবীরও বেঈমান। কথা বলেন না কেন? নবীজি আমার বলছেন ইয়াতি আলান নাসি জামান, যুগ জামানা আসবে এমন, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, হাতের উপরে আগুন রাখার মতোই ঈমানের উপরে টিকে থাকা কঠিন হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন বলছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ইউসাল্লুনা লাইসা ফীহিম মুমিন, যুগ জামানা আসবে এমন, মসজিদগুলা টাইলস হবে, মসজিদগুলা টাইলস হবে, এসি হবে, মসজিদ দেখতে অনেক দৃষ্টিনন্দন হয়ে যাবে, কিন্তু ওই মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, মসজিদের সমস্ত মুসল্লি হবে লাইসা ফীহিম মুমিন, বেঈমান। কি হবে? বেঈমান হবে, বেঈমান হবে। এই জন্য রব্বে কারীম বলছে আমল করো ঈমানের হালতে। ঈমানদার নারী পুরুষ ঈমানের হালতে আমল করো। অনেক মানুষের ঈমান নাই, কিন্তু নামাজি দেখবেন নামাজ পড়তে পড়তে কপালটা কালো করেছে, কিন্তু ও হলো শয়তানের চাইতে নিকৃষ্ট। নামাজ পড়ে হাজী হজ করেছে, কিন্তু ওই হাজী বেঈমান, দান করে দানবীর বেঈমান। রোজা রাখে, রোজা রাখে, মানুষকে ইফতার করায়, কিন্তু সে হলো বেঈমান। এই জন্য আমরা যদি দুনিয়ার শান্তি চাই, দুনিয়াতে উত্তম জীবন চাই, আখিরাতের মুক্তি চাই, ঈমানের হালতে আমল করতে হবে ইনশাআল্লাহ। বলেন কিসের হালতে ভাই? ঈমানের হালতে আমল করতে হবে। ঈমান। এই জন্য প্রখ্যাত সাহাবী
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, ওগো বিশ্ব নবীর সাহাবী, আপনি আমাদেরকে জানান সাহাবীরা ঈমান সম্পর্কে কেমন সতর্ক ছিল, সাহাবীরা ঈমানের প্রতি কেমন যত্নবান ছিল, সাহাবীদের ঈমান কেমন ছিল, আপনি আমাদেরকে জানান। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল ঈমান ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল। সুবহানাল্লাহ বলে। সাহাবীদের কলবের ভিতর ঈমান ছিল পাহাড়ের চাইতে দৃঢ়। সাহাবীদের কলবের মধ্যে ঈমান ছিল পর্বত পাহাড়ের চাইতেও দৃঢ়, এমন ঈমান ছিল। সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। নবীজির সাহাবীরা বলেন, দুনিয়ার মানুষ আমরা নবীজির কাছ থেকে কোরআন শেখার আগে ঈমান শিখেছি। কি শিখেছে? কি শিখেছে? কোরআন শেখার আগে শিখেছি ঈমান। ঈমান শিখতে হয়, ঈমান শিখতে হয়। আজকে আপনি আমি আমরা সবাই দেখবেন কোরআন শেখার প্রতিযোগিতা, যতটুকু চেষ্টা কোরআন শেখার চেষ্টা করি, কোরআন শেখার জন্য, নামাজ শেখার জন্য। আমরা হজ করার আগে হজের যাবতীয় সমস্ত হুকুম আহকামগুলা শিখে নিই, কিন্তু যে ঈমান না থাকলে হজ বাদ হয়ে যায়, যে ঈমান না থাকলে নামাজ বাদ হয়ে যায়, যে ঈমান না থাকলে রোজা বাদ হয়ে যায়। সেই ঈমান শেখার জন্য কয়দিন হুজুরের কাছে গিয়েছেন? যদি বলি হাত তুলে দেন, দেখবেন কেউ হাত তুলে না। তার মানে তারা কোরআনের গুরুত্ব বুঝেছে, রোজার গুরুত্ব বুঝেছে, হজের গুরুত্ব বুঝেছে। যে জিনিস না থাকলে সব আমল বরবাদ, সেই ঈমানের গুরুত্ব আমাদের কাছে খুবই ঠুনকো। এজন্য ঈমান শিখতে যেতে হবে, ইনশাআল্লাহ বলেন। কি শিখতে হবে? ঈমান শিখতে হবে। কারণ ঈমান থাকলে সব আছে। ঈমান মানে হলো জীবন, ঈমান মানে হলো কল্যাণ, ঈমান মানে হলো জীবন, ঈমানহীনতা মানে হলো মৃত্যু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হে ঈমানদাররা, আপনি আমি যারা ঈমানদার, আমাদেরকে ডাকছেন কে বলুন? যেমন কে ডাকছেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ও হে ঈমানদারের দাবিদার, ও ঈমানদার নারী পুরুষেরা, আমিনু, আবার ঈমান আনো। কি আনো? হে ঈমানদারেরা, ঈমান আনো। মুফাসসিররা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া কেন ঈমান আনতে বললেন? ঈমান আনতে বলে নাই, আল্লাহ বলছেন, মুফাসসিররা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমানকে সতেজ রাখো, ঈমানকে জীবিত রাখো, তোমরা শয়তানের ধোঁকা থেকে ঈমানকে হেফাজত করো, তোমরা ঈমানহীনতার দিকে যেও না। যে ঈমান এনেছো, ঈমানের উপরে তোমরা ইস্তেকামাত থাকো। ঈমান এনেছো, ঈমান, এই ঈমানকে রক্ষা করো। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করার চাইতেও স্বাধীনতা ধরে রাখা, রক্ষা করা কঠিন। এই জন্য রাব্বুল কারীম বলছেন, ঈমানদারেরা, আমিনু, ঈমানকে সংরক্ষণ করো, ঈমানকে হেফাজত করো, ঈমানকে সতেজ রাখো, ঈমানকে যাবতীয় সমস্ত ঈমানহীনতা, নাওয়াকিদুল ঈমান, যে কাজ করলে তুমি বেঈমান হয়ে যাবে, যে কথা বললে তুমি বেঈমান হয়ে যাবে, যেই চিন্তা চেতনা তুমি তোমার মস্তিষ্কে আকীদা ধারণ করলে তুমি বেঈমান হয়ে যাবে, এই সমস্ত কিছু থেকে তুমি তোমার ঈমানকে বাঁচাও। কে বলছেন? কে বলছেন? তাহলে ঈমানদার নারী পুরুষ ঈমানের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আমার মা, আমার বোন, মেহেরবানি করে সামনের দিকে আসুন, মেহেরবানি করে সামনের দিকে আপনারা এগিয়ে আসুন। তাহলে ঈমানকে সতেজ রাখার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য, ঈমানহীনতা থেকে বেঁচে ঈমানকে রক্ষা করার ডাক কে দিয়েছেন? কে দিয়েছেন? আজকে আপনি আমি ঈমানের দরদ বুঝি না।
আসহাবের রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত চমৎকার করে বলেন, মা আখওয়াফু মা খাফু আলা নাফসি, আমার সঙ্গী সাথীরা শোনো, আমি আমার নিজেকে নিয়ে আশঙ্কায় আছি, আমি নিজেকে নিয়ে সতর্ক থাকি, আমি নিজেকে নিয়ে খুব ভয় আছি। আইয়ুসলুবা শাইতানু ঈমানি, সেই ভয়টা হলো জানি না কখন কোন পাশ দিয়া শয়তান ধোঁকা দিয়ে আমার ঈমানকে ছিনিয়ে নেয়। ভালো করে বুঝুন, রাসূলের সাহাবীরা ঈমান সম্পর্কে সতর্ক থাকতেন, এই জন্য চিন্তা করতেন আমি আমার ঈমানকে নিয়ে সন্দেহ করি, আমি আমার ঈমানকে নিয়ে সতর্ক থাকি, আমি আমার ঈমানকে নিয়ে আশঙ্কায় থাকি, না জানি শয়তান কোন ফাঁদ দিয়া ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার ঈমানটাকে নিয়ে চলে যায়। বর্ণনাকারী বলছেন, ওয়া কানা ইয়াকুমুল লাইল ওয়া ইয়াবকি হাল বাকি মানি আল ইয়াউমা সালিমা, সাহাবী আবু দারদা রাতে দাঁড়িয়ে যেতেন আর কাঁদতেন, বলতেন আল্লাহ ওগো মালিক, সারাটা দিন কত কাজে ব্যস্ত ছিলাম আল্লাহ, কত নাফরমানি অকৃতজ্ঞমূলক কাজ করে ফেলেছি আল্লাহ, আমি বেঈমান হয়ে যাইনি তো, আমার ঈমান চলে যায়নি তো আল্লাহ, আমার ঈমান কি নিরাপদে আছে? এই জন্য সাহাবীরা রাতের বেলায় কাঁদতেন আর ঈমানের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ আমার ঈমানটা যাতে নষ্ট না হয়। সুবহানাল্লাহ বলে। আজকে আপনি আমি আমল নিয়ে বড় বাহাদুরি করি, আরে আমল ইবলিসের কম ছিল না, আমল ছিল ইবলিসের আপনার আমার চাইতে অনেক অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝুন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু লিআসহাবি, তার সঙ্গীদের ডাকতেন, তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলতেন, ইজলিসু, আমার সঙ্গীরা শোনো, আমার সাথীরা, ইজলিসু, আমার কাছে আসো, এখানে বসো, বিনা আসনা নবায়ন করি, বিনা আসনা আবার নতুন করে তৈরি করি। নুমিনু, আমাদের ঈমান সাআব, কিয়ামত আসার আগে, মৃত্যু আসার আগে, মালাকুল মাউত আপনার আমার শাহাদাত গিরিবাস্থিত ধমনীর নিকটে আসার আগে, ইজলিসু বিনা নুমিনু সাআ, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, আসো বসে আর ঈমানকে নবায়ন করে। সাহাবীরা ঈমান নিয়ে চিন্তিত ছিলেন, সাহাবীরা ঈমান নিয়ে ভাবতেন, কারণ সাহাবীদের কাছে ঈমানের মূল্য দাম তাদের জীবনের চাইতেও বেশি ছিল। সাহাবীরা একথা খুব ভালো করে জানতেন, আমার ঈমান থাকলে আমার দাম আছে, ঈমান না থাকলে আমার কোনো মূল্য, আমার কোনো দাম আমার মালিকের কাছে নেই। আপনার আমার মূল্য, আপনার আমার কদর গুরুত্ব, আপনার আমার দাম মালিকের কাছে কাবার চাইতেও বেশি যদি আপনার আমার ঈমান থাকে। কি থাকে বলেন? যদি আপনার আমার থাকে ঈমান, আপনার আমার মূল্য, আপনার আমার কদর মালিকের কাছে কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশে গেলেন, গিয়া বলছে, ইয়া কাবা, হে কাবা, ইয়া কাবা ওয়া আযামাকা ওয়া আযামা হুরমাতাক, হে কাবা তুমি কতই না সম্মানিত, কত না মর্যাদাশীল, ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, কিন্তু শোনো রে কাবা, তোমার চাইতেও মর্যাদা, তোমার চাইতেও সম্মান বেশি আমার আল্লাহর কাছে একজন ঈমানদারে। হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু শোনো রে কাবা, কোরআন চাইতেও আমার আল্লাহর কাছে একজন ঈমানদারের মর্যাদা সম্মান অনেক বেশি। যদি থাকে আপনার আমার ঈমান, আপনার আমার মূল্য কাবার চাইতেও বেশি আমাদের মালিকের কাছে। নবীজি আমার এবার বলছেন, লাওয়ান হালাস সামাই ওয়া হালাল আরদি উস্তারাকু ফি দামিল মুমিন লাকাবহুমুল্লাহু ফিন্নার। সুবহানাল্লাহ বলে। কি করে বোঝায় ঈমানের কি দাম, ঈমানের কি মূল্য, কি করে বোঝায়?
হাবিব কিবরিয়া কি চমৎকার করে বলছেন, লাউ আন্নাহা লাস-সামাই ওয়া আলাল আরদ, ও সাহাবীরা, এই আকাশের সমস্ত ফেরেশতা, আকাশের সমস্ত অধিবাসী, আকাশের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুক, আকাশের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুক মিলে যদি একজন ইমানদারকে কষ্ট দেয়, একজন ইমানদারের রক্ত ঝরায়, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এই একজন ইমানদারকে কষ্ট দেওয়ার কারণে, একজন ইমানদারের রক্ত ঝরার কারণে আকাশের সব ফেরেশতা, জমিনের সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। তার মানে ইমানদার, আপনার আমার মূল্য মালিকের কাছে আকাশের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুকের চাইতেও ইমানদার তোমার মূল্য তোমার মালিকের কাছে বেশি। যদি থাকে ঈমান, আপনি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। যদি থাকে ঈমান, পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতেও আপনি শ্রেষ্ঠ। যদি থাকে ঈমান, কাবার চাইতেও আপনার মর্যাদা আপনার আমার মালিকের কাছে বেশি। ঈমান, এই জন্য ঈমানের কদর বুঝতে হবে, ঈমানের মূল্য বুঝতে হবে। ইনশাআল্লাহ বলেন আমার ভাইরা, কি করে বোঝাই, কি করে বোঝাই ঈমানের কত মূল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র ওমর, হে খাত্তাবের পুত্র ওমর, ইযহাব, তুমি যাও, ফানাদা ফিন নাস, মানুষের মাঝে ঘোষণা করে দাও, মানুষকে ডাক দিয়ে দাও। ভালো করে বুঝুন, নবীজি আমার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইযহাব ফানাদা ফিন নাস, যাও মানুষের মাঝে ঘোষণা করে দাও। কি ঘোষণা? কি ঘোষণা? আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনিন, জান্নাতে ঈমান ছাড়া ঢোকা যাবে না। হে খাত্তাবের পুত্র, ঘোষণা করো, খাত্তাবের পুত্র ডিক্লেয়ার করে দাও, অ্যানাউন্সমেন্ট করে দাও, ঈমান ছাড়া জান্নাতে ঢোকা যাবে সম্ভব। এজন্য ঈমানের মূল্য বুঝেন, ঈমানের গুরুত্ব বুঝতে হবে। ইনশাআল্লাহ বলেন, নবীজির একজন খাদেম ছিলেন, ইহুদি খাদেম, খাদেম রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবীজির এক ইহুদি খাদেম ছিলেন। ইহুদি খাদেম যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত, আমি এবং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলাম। দেখার পরে নবীজি আমার বললেন, হে আমার খাদেম, তুমি আমার খিদমত করেছো, আমি নবীজি তোমার উপরে অনেক খুশি। তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে। ওই ইহুদি বালকটির বাবা সেখানে উপনীত ছিল, উপস্থিত ছিল, বুখারীর হাদিস বলছি। ইহুদির বাবা সেখানে ছিল উপস্থিত। ইহুদির বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যা বলে সেটা শোনো। সঙ্গে সঙ্গে বালক কালেমা পড়ে শাহাদা পড়ে ঈমান আনলেন। নবীজি আমার বললেন, সাহাবীরা, একটু আগে সে ছিল জাহান্নামী, ঈমান আনার কারণে সে এখন জান্নাতি। একটু আগে ও ছিল জাহান্নামী, এখন সে জান্নাতি। কারণটা হলো, একটু আগে ছিল বেঈমান, এখন সে ঈমানদার। এখন কি ভাই? তার মানে ঈমান থাকলে জান্নাত। মনে রাখবেন, নবীজি বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লাল মুমিনুন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঈমান ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, ঈমান ছাড়া নাজাত পাওয়া যাবে না, ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করবেন না। নবীজি আমার বলছেন, সাহাবীরা, ফামান আহাব্বা মিনকুম আন ইউযাহযা আনিন নার
ওয়া ইউদখালাল জান্নাহ, যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জান্নাত পেতে চায়, ফালতুদরিকহু মাউতুহু, তাহলে সে যেন মরে যায়। কি যায়? কেউ যদি জান্নাত পেতে চায়, জান্নাত পেতে আশাবাদী হয়, জান্নাত পেতে ভালোবাসে, জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে সে যেন মরে যায়। অহুয়া মুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান থাকা অবস্থায়, আখিরাতের উপরে ঈমান থাকা অবস্থায় সে যেন মরে যায়। কেউ যদি জান্নাত যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে সে যেন ঈমানের হালতে, ঈমানের উপরে ইস্তেকামাত থেকে মরে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইরা ভালো করে বুঝুন, নবীজি আমার বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। মনে রাখবেন, শেষটা যদি হয় ঈমানি হালত, শেষটা যদি হয় ঈমানি হালত, তাহলেই জান্নাত। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইরা, ঈমানের গুরুত্ব, ঈমানের মূল্য আপনাকে আমাকে বুঝতেই হবে। কেননা সাহাবা আজমাইনগণ ঈমানের গুরুত্ব, ঈমানের মূল্য বুঝেছেন, এই জন্য জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে উঠেছেন, বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, জিহাদের ময়দানে খেজুর না খেয়ে ছুড়ে দিয়ে ঈমানের দাবি পূরণ করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে শহীদ হয়েছে।